আমরা দিন দিন কেমন মানুষ হয়ে উঠতেছি, নিজের অজান্তে অনেক কাজগুলো আমরা করে ফেলতেছি, শেষ জমানায় চলে আসছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন, শেষ জমানায় এমন সময় আসবে যে কে কাকে মারতেছে, কেন করতেছে বা কী করতেছে, কেউ এই বিষয়ে কেউ কিছু জানবে না। কে কাকে দুনিয়া থেকে বিদায় করতেছে সেও জানবে না, যে করতেছে সেও জানবে না। হ্যাঁ, চট্টগ্রামে এমনই আরও একটি ঘটনা ঘটে গিয়েছে। মধু হই হই গান গাইতে গাইতে এক যুবককে চট্টগ্রাম ২ নম্বর গেটে এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কিছু সংখ্যক লোক। কেন, কী কারণে, কী জন্য এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন যারা আছেন তারাও এখনও বুঝতে পারেনি, বলতে পারতেছে না যে কী কারণে, কেন চট্টগ্রামে শাহাদাতকে ২ নম্বর গেটে শাহাদাতকে নির্মমভাবে এই কাজটি করা হয়েছে। তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিছু সংখ্যক লোক। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটি ঘটনা ঘটেছে যেটা হৃদয়ের নাড়া দিয়ে উঠেছে সারা বিশ্বে, সারা বাংলাদেশের মানুষকে। যে তোপাজ্জলের সাথে যে ঘটনাটা, ভাত খাইয়া তাকে দুনিয়া থেকে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগেও কিন্তু আবরারের ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমাদের কি মনুষ্যত্ব দিন দিন চলে যাচ্ছে, বিবেক বিবেক বুদ্ধি সব কিছু লোপ পেয়েছে। চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে সেটা কে, কারা, তার পিছনে কী রহস্য, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে উন্মোচন করার জন্য। একজন মানুষকে গান গাইতে গাইতে, আবার একজন মানুষকে খাওয়াইতে খাওয়াইতে কি শুরু হয়ে গেল।